আমার ছেলের নাম আশিস, আমার বাসা হলো পল্লবীতে। আমার ছেলের জন্য আপনারা একটু দোয়া করবেন। আমার ছেলে মণিপুর স্কুলের ছাত্র ছিল, ইন্টারমিডিয়েট হলো কমার্স কলেজের এবং অনার্স কমপ্লিট করছে আইইউবি থেকে এবং খুবই ভালো ছাত্র ছিল আমার জানা মতে। খালি ভালো ছাত্রই ছিল না, সে একজন ভালো ছেলে ছিল। আমি বাবা হিসাবে তার আমি এই আপনাদের সামনে দাঁড়ায় কথা বলতেছি, আমার ছেলে হিসাবে আমি মনে করি সে যথেষ্ট ভালো ছিল। অন্যায়ের প্রতিবাদ করাই ছিল তার ধর্ম। আমার এক ছেলে এক মেয়ে, এই ছেলেটা হলো বড় আর মেয়েটা আমার ছোট। তা ও সবসময় খেলাধুলা পাগল ছিল। ওই দিন ওরা খেলতে ছিল শুক্রবার ওই নামাজে যাওয়ার আগে। তা ওই দিন আর গুলাগুলি হচ্ছে, তা ওই খেলা বাদ দিয়ে রেখে সে বলতেছে, এই তোরা খেলাধুলা, ছেলেবেলে বলতেছে আপনারা খেলাধুলো করেন, আমি খেলাধুলো করতেছি না। কাজে কেন ভাই, আপনি বড় ভাই আপনি চলে যাবেন? কাজে না, যে গুলাগুলি করে মানুষ মরে যাচ্ছে আর তোমরা খেলাধুলা করতেছো, আনন্দ ফুর্তি করতেছো, আমার ভাল লাগতেছে না, আমি যাব 10 নম্বর। ওই নামাজ পড়ার জন্য 10 নম্বর আসছে। 10 নম্বর এসে নামাজ পড়ছে সেনপাড়া মসজিদের শুক্রবারের নামাজ শেষে আসরের নামাজও পড়ছে ওই মসজিদেই। আন্দোলনের জন্যই সে আসছে পল্লবী থেকে, তার বন্ধুবান্ধব আরও 3-4 জনকে নিয়ে, প্লাস এখান থেকে তারা একটা গ্রুপ করে নামাজ কালাম একসাথে পড়ছে এবং আসরের নামাজও তারা শেষ জামাতে পড়ছে। তো এই জন্য বলতেছি যে আমার ছেলে আমার জানা মতে একটা ভালো ছেলে ছিল। তা আপনারা সেই হিসাবে আমি বাবা হিসেবে আপনাদের আমার ছেলের জন্য আবারও দোয়া চাচ্ছি। আর বলতে গেলে অনেক কথা বলা, এখন আমি খুবই শারীরিক মানসিকভাবে খুবই অসুস্থ, আমার জন্য একটু দোয়া করবেন। আর আমার ওয়াইফকেও নিয়ে আসছে, সে সাধারণত বাইরে কোথাও যায় না, সেও কিন্তু এই ছেলে হারানোর পর খুবই অসুস্থ হয়ে যাচ্ছে দিন দিন, এবং তাকে আমি মানে প্রপার ট্রিটমেন্ট আমি তাকে করতে পারতে, কেন তার মায়ের সাথে এবং আমার ছেলের সাথে তাদের যে কী সম্পর্ক ছিল, যেটা আমি হয়তো গল্প করলে বা বললে অনেকেই মনে করতেন যে হয়তো একটু বাড়াই বলছি, না, আল্লাহ পাকের ইচ্ছাই এতই। এবং তার মা এখনও বললাম না যে ওই খাইতে বসলেও ওই ছেলের চিন্তায় খাইতে পারে না, ওই ভাতে খাইছে কয়টা খেয়েই তাড়াতাড়ি উঠে পড়ে এইভাবে। তাই আমি শারীরিক মানসিকভাবে খুবই খারাপ অবস্থায় আছি। আপনাদের কাছে দোয়া চাইতেছি আমার এবং আমার ফ্যামিলির জন্য, এবং বিশেষ করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।